জাপানে ল্যান্ড করার পর ইমিগ্রেশন আর কাস্টমসের লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা ইজ এ টোটাল নাইটমেয়ার। আর পিক সিজনে তো আরও লম্বা লাইন হয়। তাই ইমিগ্রেশন প্রসেসটা ফাস্ট আর স্মুথ করতে চাইলে জাপান যাওয়ার আগেই অনলাইন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখুন। হে গাইস, আজকে আমি আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে অনলাইন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন, যাতে কমন মিস্টেকগুলো অ্যাভয়েড করা যায়। না হলে ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে ভিজিট জাপান ওয়েব ফর্মটা রেকটিফাই করা কিন্তু খুবই স্ট্রেসফুল। নাও, হোয়াট ইজ ভিজিট জাপান ওয়েব? এটা জাপান গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, কাস্টম ডিক্লারেশন অ্যান্ড এন্ট্রি প্রসিডিওর রেজিস্টার করা হয়। অফিসিয়াল লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ফর্মটা কমপ্লিট করা থাকলে আপনি একটা কিউআর কোড পেয়ে যাবেন। কিউআর জেনারেট করা থাকলে ইমিগ্রেশন 30 সেকেন্ডে ডান। কিন্তু মনে রাখবেন, যারা নারিতা, হানেদা অথবা কানসাই এয়ারপোর্ট দিয়ে ট্র্যাভেল করবে, এটা শুধু তাদের জন্য। আপনি যদি ক্রুজ বা অন্য কোনোভাবে ট্র্যাভেল করেন, দেন আপনাকে পেপার ফর্মই ফিল আপ করতে হবে। নেক্সট, কতদিন আগে রেজিস্টার করবেন? আমি হাইলি রেকমেন্ড করব ফ্লাই করার অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন আগে কিউআর কোড জেনারেট করে রাখুন। আপনি চাইলে 1 মাস আগেও জেনারেট করতে পারেন। নেক্সট, কী কী ডকুমেন্ট লাগবে রেজিস্ট্রেশনের জন্য? পাসপোর্ট, আপনার ফ্লাইটের ডিটেলস, দেন অ্যারাইভাল ডেট আর আপনার ফ্লাইট ডিপার্চার ডেট কিন্তু ডিফারেন্ট হতে পারে। হোটেলের ইনফরমেশান, স্পেসিফিক্যালি অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার অফ ইয়োর ফার্স্ট ডে। আর সময় নষ্ট না করে চলুন ভিজিট জাপান ওয়েব পোর্টালে। ফার্স্ট থিং ফার্স্ট, আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। উইদাউট অ্যাকাউন্ট ক্রিয়েশন আপনি রেজিস্ট্রেশন প্রসেস এগোতে পারবেন না। এবারে আপনার ইমেল আইডি আর একটা 10 ক্যারেক্টারের পাসওয়ার্ড সেট করুন। অ্যান্ড দেন আই অ্যাম হিউম্যানে ক্লিক করুন। দেন ইমেল আইডি এবং যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেটা দিয়ে লগ ইন করে নিন। আফটার লগ ইন, ইয়োর ডিটেলস অপশানে ক্লিক করুন। আপনার যদি জাপানিজ পাসপোর্ট থাকে তো ইয়েস করুন, আদারওয়াইজ নো করে এগিয়ে যান। আপনি যদি ল্যাপটপ থেকে ফর্মটা ভরেন, তাহলে ট্যাক্স কিউআর কোডটা নো করুন, কারণ এটার জন্য আপনাকে পাসপোর্ট স্ক্যান করতে হবে। আপনার কাছে যদি অলরেডি ভিসা থাকে তো ইয়েস করুন, আদারওয়াইজ নো করুন। অ্যান্ড দেন ক্লিক অন ব্যাক টু হোম। এখানে আপনার বেসিক ডিটেলস রেজিস্টার হয়ে গেছে, কিন্তু আপনার সাথে যদি কোনো ফ্যামিলি মেম্বার ট্রাভেল করে, দেন তাদের ইনফরমেশনও আপনাকে রেজিস্টার করতে হবে। এটার জন্য ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার্স ট্রাভেলিং উইথ ইউ অপশানে ক্লিক করুন। এখানে আপনি 1 বাই 1 আপ টু 10 জন মেম্বারকে অ্যাড করতে পারবেন। প্রত্যেক মেম্বারের জন্য এক্স্যাক্ট সেম প্রসেস ফলো করুন। এবারে রেজিস্টার প্ল্যান্ড এন্ট্রি অর রিটার্ন অপশানে ক্লিক করুন। আপনার কাছে যদি ভিসা ডিটেলস থাকে, দেন কপি ডিটেলস ফ্রম ভিসা অ্যাপ্লিকেশন ক্লিক করুন, আদারওয়াইজ প্রসিড উইথ রেজিস্ট্রেশন উইদাউট কপিং ডিটেলস করুন। আপনার ভিসা ডিটেল কপি হয়ে গেলে ট্রিপ নেম সেট করতে হবে। আমি জাপান 2026 দিয়েছি। দেন আপনি যে ডেটে জাপান অ্যারাইভ করবেন সেই ডেটটা দিতে হবে। আপনার জাপান অ্যারাইভাল ডেট ফ্লাইট ডেটের থেকে ডিফারেন্ট হতে পারে। দেন এয়ারলাইন কোম্পানির নেম ড্রপডাউন থেকে সিলেক্ট করুন। দেন ফ্লাইট নাম্বার দিন। ফ্লাইট নাম্বার আপনার ফ্লাইট টিকিটে পেয়ে যাবেন। তারপর পয়েন্ট অফ এম্বার্কেশন। পয়েন্ট অফ এম্বার্কেশন হলো আপনি যে জায়গার থেকে ফ্লাইটে বোর্ড করছেন। আমাদের ক্ষেত্রে মুম্বাই ডাইরেক্ট ফ্লাইট ছিল। আপনার যদি দিল্লি হয় তো দিল্লি, অথবা অন্য কোনো সিটি হলে সেটা দিতে পারেন। এবারে নেক্সট অপশানে ক্লিক করুন। আপনাকে জাপানের অ্যাকোমোডেশন দিতে হবে। তো ফার্স্ট যে হোটেল আপনি বুক করেছেন বা এয়ারবিএনবি বুক করেছেন, সেই হোটেল বা এয়ারবিএনবির অ্যাড্রেস আপনাকে দিতে হবে। এবং সেই বুকিং ডিটেলসে দেখবেন ফোন নাম্বারও আছে। ফোন নাম্বার ইজ ম্যান্ডেটরি। এবারে আপনি আপনার নাম, আপনার ফ্যামিলি মেম্বারের নাম ভেরিফাই করে কনফার্ম এন্টার ডিটেলস করুন। দেন রেজিস্টার প্ল্যানে ক্লিক করুন অ্যান্ড গো ব্যাক টু হোম। এই জায়গায় এসে অনেকেই ভাবে তাদের প্ল্যান রেজিস্টার হয়ে গেছে, কিন্তু ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এবং কাস্টম ডিক্লারেশন এখনও নট রেজিস্টার্ড দেখাচ্ছে। ইমিগ্রেশন ক্লিয়ারেন্স অ্যান্ড কাস্টম ডিক্লারেশন কমপ্লিট না হলে কিওয়ার্ড জেনারেট হবে না।
ইমিগ্রেশন ক্লিয়ারেন্স অ্যান্ড কাস্টম ডিক্লারেশনে ক্লিক করুন, ডিটেলস ভেরিফাই করুন, নেক্সট করুন। এখানে আপনাকে দিতে হবে কি পারপাসে আপনি ভিজিট করছেন। ফর আস ইট ওয়াজ ট্যুরিজম। কত দিনের জন্য ভিজিট করছেন, আমাদের 12 দিন ছিল, আপনার 14 দিন হতে পারে, 15 দিন হতে পারে, সেই নাম্বার অফ ডেজটা মেনশন করবেন। এবারে অনেকগুলো কোয়েশ্চেনের আনসার দিতে হবে, মোস্টলি ইয়েস নো আনসার। তো প্রত্যেকটা কোয়েশ্চেন ভালোভাবে পড়বেন এবং আনসার দেবেন। আমাদের জন্য মোস্টলি নো আনসারটা ছিল, আপনার ক্ষেত্রে ইয়েসও হতে পারে, তো আপনি পড়ে সিলেক্ট করবেন আনসার। ফাইনালি সমস্ত আনসার সিলেক্ট করা হয়ে গেলে লাস্ট পেজে আপনি আপনার সমস্ত ডিটেলস ভেরিফাই করবেন, দেন সিলেক্ট করুন দ্য অ্যাবভ আনসার ইজ ট্রু অ্যান্ড কারেক্ট অ্যান্ড দেন রেজিস্টারে ক্লিক করুন। এবার দেখুন আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স অ্যান্ড কাস্টম ডিক্লারেশন রেজিস্টার হয়ে গেছে, ডিসপ্লে কিউআরও হাইলাইট হয়ে গেছে। এবারে আপনি আপনার কিউআরের একটা স্ক্রিনশট নিয়ে নিন আর গো ব্যাক টু হোম পেজ এগেন। দেন ওপর থেকে যেখানে দেখুন আপনার নাম দেখা যাচ্ছে সেখান থেকে সিলেক্ট করে বাকি ফ্যামিলি মেম্বারদের নাম সিলেক্ট করুন। 1 by 1 ইচ অ্যান্ড এভরি মেম্বারের জন্য এক্স্যাক্ট সেম স্টেপস ফলো করুন এবং প্রত্যেক মেম্বারের আলাদা করে কিউআর জেনারেট করুন এবং স্ক্রিনশট নিয়ে নিন। এই স্টেপে এসে আপনার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম ক্লিয়ারেন্স ডান। নেক্সট স্টেপটা শুধু তাদের জন্য যারা ট্যাক্স ফ্রি শপিং করতে ইন্টারেস্টেড। ট্যাক্স ফ্রি কিউআর জেনারেট করাটা এখনও ম্যান্ডেটরি নয়, তো আপনি চাইলে প্রসেসটা স্কিপও করতে পারেন। বাট প্রসেসটা যদি ম্যান্ডেটরি হয়ে যায় তার জন্য কি করতে হবে আমি সেটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ট্যাক্স ফ্রি কিউআর জেনারেট করতে হলে ভিজিট জাপান ওয়েব পোর্টালে পাসপোর্ট স্ক্যান করাটা ম্যান্ডেটরি। তো আপনি যদি শুরুতে পাসপোর্ট ইনফরমেশান ম্যানুয়ালি এন্টার করে থাকেন, দেন আপনি মোবাইল থেকে ভিজিট জাপান ওয়েব পোর্টালে লগ ইন করুন অ্যান্ড ফার্স্টে পাসপোর্ট স্ক্যান করে ইনফরমেশানটা আপডেট করে রাখুন। আপনি জাপান পৌঁছানোর পর ইমিগ্রেশন ক্লিয়ার করার পর ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্টে টেম্পোরারি ভিজিটার স্ট্যাম্প দেবে। টেম্পোরারি ভিজিটার স্ট্যাম্প পাওয়ার পর আপনি ভিজিট জাপান ওয়েব পোর্টালে আবার লগ ইন করুন অ্যান্ড ওই ভিজিটার স্ট্যাম্পটা স্ক্যান করুন, আপনার ট্যাক্স ফ্রি কিউআর জেনারেট হয়ে যাবে। ইফ ইউ ফাইন্ড দিস ভিডিও হেল্পফুল, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।